যে কোনো একটা কেস যদি ধরুন আসে, সেই একটা কেসে কিন্তু শুধু কাউন্সেলিং ছাড়াও বিভিন্ন আর কি থেরাপিও ইউজ করা হয়। আজকে একটা কেস স্টাডি আপনাদের সাথে শেয়ার করছি। একটা বাচ্চা যে 7-এ পড়ে, এখন 7 থেকে 8-এ উঠেছে। আম, বাচ্চাটা পড়াশোনায় ভালো। তার মা বাবাও বলেছে এবং তার স্কুলের টিচারও বলেছে যে হ্যাঁ, বাচ্চাটা পড়াশোনায় ভালো, আগে খুবই রেসপন্স করতো। এখন হঠাৎ করে সে একদম চুপচাপ হয়ে গেছে। এর কারণ কি বোঝা যাচ্ছে না এবং সে পড়াশোনাতেও সেভাবে মন দিতে পারছে না। তো যখন আমরা কাজ করা শুরু করি, কি কারণ বাচ্চাটার, সেটা আমি আর এলাবোরেট করছি না, কারণ এক্ষেত্রে বিভিন্ন কারণ বিভিন্ন বাচ্চার ক্ষেত্রে হতে পারে। কিন্তু আমি সবার প্রথমে যেটা করি সেটা হচ্ছে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। এর মধ্যে দিয়ে বাচ্চারা নিজের নেগেটিভ যে থটস গুলো রয়েছে সেইগুলোকে আইডেন্টিফাই করতে পারে এবং এই নেগেটিভ থট গুলোতে একটা পজ সে আনতে শেখে। আহ, এবং এরপর আমরা যাই যেটা, বা এর পরে বা এর সাথে সাথেই আমরা যেটা শুরু করি সেটা হচ্ছে ইমোশন এক্সপ্রেস থেরাপি। এই ইমোশন এক্সপ্রেস থেরাপি আর্ট থেরাপি হতে পারে, জার্নালিং হতে পারে, এরকম ভাবে বিভিন্ন ইমোশন এক্সপ্রেস থেরাপি হতে পারে, যার মধ্যে দিয়ে বাচ্চাটা কিন্তু নিজের মনের যে কথা বা নিজের মনের যে ইমোশনস গুলো আছে সেগুলো সে কিন্তু ভেন্ট আউট করবে বা করতে পারবে। ইমোশন এক্সপ্রেস থেরাপি। এরপর যেটা আর কি আছে সেটা হচ্ছে যে, বা যেটা আমি ইউজ করেছিলাম সেটা হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট স্কিল, যার মধ্যে দিয়ে সে কিন্তু নিজের আশেপাশে যে বন্ধু বান্ধবরা আছে এদের সাথে কিন্তু একটা কানেকশন, নিজের পিয়ার গ্রুপে একটা কানেকশন তৈরি করতে যাতে পারে সেই ব্যাপারটাও কিন্তু একই সাথে করা হয়েছিল। তো আপনি বা আপনারা, আপনাদের যদি মনে হয় যে জিনিসগুলো খুবই ইজি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। কিন্তু যদি দেখেন যে আহ, কাজ হচ্ছে না, তখন আমার মনে হয় কোনো এক্সপার্টের কাছে আপনার বাচ্চাকে নিয়ে যাওয়াটাই আহ, বেশি ভালো হবে। কোনো মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে বাচ্চাকে নিয়ে যাওয়াটাই আমার মনে হয় বেশি এফেক্টিভ হবে।